চারপাশে থই থই পানি, তার মাঝে প্রসব বেদনা, সাথে শঙ্কাও। বানভাসী মা কি পারবে সন্তানকে পৃথিবীটা দেখাতে? কেননা দুর্গম বন্যা কবলিত এলাকা হওয়ায় নেই সেবার উপায়ও। তবে সন্তান মাকে দেখছে, সেখানে ভূমিকা ছিল সেনাবাহিনীরও। আরও জানাচ্ছেন নীল মাহবুব, ক্যামেরায় ছিলেন তুষার লস্কর। এ এক অদ্ভুত দৃশ্য। পূর্ণতা পেয়েছে 10 মাস 10 দিনের কষ্ট। হয়তো বড় হলে মায়ের কাছে গল্প শুনবে কতটা ভয়াবহ দুর্যোগপূর্ণ সময়ে জন্ম নিয়েছেন পৃথিবীতে। চারপাশে বন্যার থই থই পানি, আর্তনাদ, আহাজারি। যেখানে নিজের বেঁচে থাকাটাই ছিল ভাগ্যের হাতে, সেখানে বানভাসী মায়ের শঙ্কাটাও ভাসছিল। পারবেন কি সন্তানকে পৃথিবীর আলোটা দেখাতে? অনেক পানি ছিল এখানে, মানে একবার গলা অবধি। মানে তখন মানুষ যে আবার পৃথিবীতে যে বাঁচবে এটা কল্পনা করে না। অনেক অবস্থা ভয়াবহ ছিল। তখন তো গাড়ি চলাচল ছিল না, অনেক পানি ছিল। এমন অবস্থা ছিল যে আকাশে প্রচুর বৃষ্টি ছিল, কোনো বিমানও যেতেছিল না। পরে সেনাবাহিনী যদি উদ্ধার না করতে হয়তো তখন আমার সন্তান তো আনতে পারব না, এতে নিজেও বাঁচবে বলে মনে হয় না। এরকম একটা সিচুয়েশনে আসছিল। পেরেছেন, শুনেছেন সদ্য ভূমিষ্ঠ সন্তানের প্রথম কান্না। সব ভেসে গেলেও বুক জুড়ে সন্তানকে আগলে রাখা মায়ের মুখ জুড়ে এখন শুধুই হাসির বন্যা। যখন সন্তানের কান্না শুনতেছিলাম তখন সবচেয়ে মানে আমার নিজের চোখে দিয়ে পানি বের হতেছিল যে সেনাবাহিনীর জন্য। ওনারা যদি আমার যদি এখানে না নিয়ে আসতো হয়তো আজকে আমি আমার সন্তানের মুখে দেখতাম না, নিজেও থাকতাম না। বন্যা কবলিত ফেনীর দুর্গম এলাকা থেকে এমন 21 গর্ভবতী নারীকে উদ্ধার করে বাংলাদেশ সেনাবাহিনী, যাদের সবারই পারিপার্শ্বিক এবং শারীরিক অবস্থা ছিল সংকটাপন্ন। পেশেন্টগুলো আটকা পড়ে গেছে, যেহেতু আমাদের বন্যা দুর্গত এলাকার জন্য আমার পানি জন্য আমার রাস্তাঘাট নষ্ট হয়ে গেছে। সো এদেরকে অল্টারনেট হেলিভিকেশনের আমাদের অপশন নাই। সো আমাদের আর্মি এভিয়েশন, নেভি, এয়ারফোর্স, যত পুলিশ এভিয়েশন, রেল এভিয়েশন ছিল, সবাই কিন্তু প্রত্যেকটা পেশেন্টকে বিষয়ে আমার প্রায়োরিটি ছিল যেটা ডেলিভারি কেস। সো ওদেরকে আমরা আগে রেস্কিউ করেছি। একটা করে হেলিকপ্টারের আওয়াজ পাচ্ছি, হেলিকপ্টারের আওয়াজ পাওয়া মানেই আমরা বুঝতে পারছি এখন আরও 2-3 জন পেশেন্ট আসছে এবং এই 2-3 জনের জন্য আমরা আমাদের আয়া এবং এমসিকে ওখানে হুইল চেয়ার সহ, এবং সবাই হুইল চেয়ারেও আসতে পারেনি, স্ট্রেচারে করে, এবং অনেক পেশেন্টকে হুইল চেয়ার করে সরাসরি আমরা ওটিতে শিফট করেছি। এরপর কুমিল্লা ক্যান্টনমেন্টের সিএমএইচে বাকি 72 ঘন্টা ছিল না দম ফেলার ফুরসত, যেখানে এখন পর্যন্ত সন্তান প্রসব করেছেন উদ্ধারকৃত 19 জন মা। 12 ঘন্টা কিংবা 13 ঘন্টা থেকে ওটিতে কাজ করছি টানা, সেই জিনিসটা কিন্তু আসলে টোটালি মাথায় ছিল না। তখন মনে হয়েছে আমি কিভাবে এই রোগীদের চিকিৎসাটা সুনিশ্চিত করতে পারবো, এবং এটাই শুধু মাথায় কাজ করেছে যাতে করে কোনো ধরনের কমপ্লিকেশন ছাড়া আমরা তাদেরকে সুচিকিৎসার ব্যবস্থা করতে পারি। তখন শুধু আমার মনে হয়েছে রোগীকে ভালো করতে হবে, রোগীকে সুস্থ করতে হবে, সবাইকে সুস্থ করতে হবে, এই জিনিসটাই আমাদের মাথায় কাজ করেছে। মানে ইট ওয়াজ এ টিম ওয়ার্ক। আমাদের এখানে যতটুকু জনবল ছিল, আমরা এখানে যতটুকু সেবা দিতে পারি তার থেকেও 3 গুণ 4 গুণ বেশি পরিশ্রম করে আমরা এই শিশুদেরকে সেবা প্রদান করে গিয়েছি। পৃথিবীতে তো আশা হলো, তবে অনেকেরই ভবিষ্যৎ যে এখনো অনিশ্চিত। কারো কারো ঠিকানাটাই যে ভেসে গেছে বানের জলে। কিছু নাই, আমরা যাই দুগা খামো যে হে তৌফিক আগাতে নাই, আমার বাচ্চার ওই সুমো যে হে বিছনান নাই। নীল মাহবুব, চ্যানেল 24, কুমিল্লা।